আটার হালুয়া আজ নিয়ে আসছি। এই আটার হালুয়াকে অনেকে কিন্তু তুষারসিনীও বলে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তুষারসিনী করে নিতে হলে আমার প্রথমে এখানে পানিটা আমি শিরা করে নিচ্ছি। 2 কাপ মেজারমেন্ট পানি দিয়ে নেওয়ার পর 2 কাপ এখানে আমি চিনি দিয়ে নিয়েছি, আর দারচিনি এলাচি দিয়ে নিয়ে এখানে আমি জালটা ধরিয়ে দিচ্ছি। এরপর আমি অন্যদিকে আটাটা আমার পাকিয়ে নিতে হবে। তো একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে প্রথমে আমি নিচে কিন্তু এখানে আমার জালটা ধরানো নাই, তো একটা স্টিনারে প্রথমে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ আটাটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এরপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিব। এই হালুয়াটা আমি সয়াবিন তেলে করব। আপনারা এটা ঘি দেওয়ার কোনো এখানে প্রয়োজন নেই, এমনিতেই বেশ খুব ভালো লাগে এই তেল দিয়ে করার জন্য। তো এখানে কিন্তু আটাটা কিন্তু অফস্কিনও আমি আরও হাফ কাপ দিয়েছিলাম, তাহলে 2 কাপ আর হাফ কাপ থেকে একটু বাড়িয়ে, আর তেলটা কিন্তু এখানে আমি সয়াবিন তেল মেজারমেন্ট কাপে 1 কাপ আর হাফ কাপ দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি এখন এটা ভেজে নিচ্ছি। যখন একদম কড়া বাদামি কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভেজে নিব। এদিক দিয়ে পানিটা যখন বলক এসে যাবে, তো আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, চিনিটা যেন খুব সুন্দরভাবে মিলে আসে। বলকটা যখন এখানে এসে গেছে, তো আমি এখানে একটু জালটা বন্ধ করে নিচ্ছি। অন্যদিকে কিন্তু আমি এটা আরেকটু পাকিয়ে নিতে হবে। এই দিক দিয়ে কিন্তু শিরাটা আমার হয়ে আসছে। যখন এই দিক দিয়ে বাদামি রংটা এসে যাবে তখন কিন্তু আমি এখানে 1 চিমটির মতন লবণ দিয়ে নিয়েছি। আর জালটা কিন্তু এখন আমি একটু আগে কিন্তু একটু কম বেশি করে এইভাবে করে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যখন একটা সুন্দর বাদামি রং এসে যাবে, খুব সুন্দর স্মেল বের হবে এই আটা থেকে। আর ওই দিক দিয়ে কিন্তু আমি জালটা ধরিয়ে দিয়েছি, বলকটা কিন্তু পানিটা একদম আসা লাগবে। তো এই অবস্থায় ওখানে জালটা বন্ধ করে দিয়ে এদিক দিয়ে আমি শিরাটা দিয়ে দিচ্ছি। শিরাটা দেওয়ার সময় এরকম একটা প্যান নেওয়ার চেষ্টা করবেন যেন আপনার দিতে খুব সুবিধা হয়। দূরে হাতটা রেখে কিন্তু খুব গরম অবস্থায় শিরাটা ঢেলে দিতে হয়। তো একদম ম্যাজিকের মতো কিন্তু পানিটা শুকিয়ে গেল। যখনই পানিটা শুকিয়ে যাবে জালটা আমি এখানে বন্ধ করে দিয়েছি। এরপর এখানে যখন একটু ঠান্ডা হয়ে আসবে, হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়ে যে প্লেটে আমি ঢালবো ঘিটা একটু মাখিয়ে নিচ্ছি। এখানে রান্নার সময় কিন্তু আমি ঘিটা দেইনি, শুধু সয়াবিন তেল দিয়ে করেছি। কিন্তু যখন আমি এটা প্লেটে সার্ভিং করব, তো হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে প্লেটটাকে একটু মাখিয়ে নিব আমি। এখানে প্লেটটা মাখিয়ে নেওয়ার পর ঘিটা দেওয়ার পরে এবার আমি এটা চেপে চেপে খুব সমানভাবে এটা বসিয়ে নিব। এরপর আমি এটা চাকু দিয়ে আমার পছন্দ মতন কেটে নিব। আপনারা যেরকম এটা পছন্দ সেরকম শেপে কিন্তু এটা আপনারা কেটে নিতে পারেন। অন্যদিকে আরো কিছু যে ছিল, একটা প্লেটও আমি এটা সমান করে নিয়েছি। আর এই চাকুটা দিয়ে কাটবো। ঘি একটু চাকুতে লাগিয়ে নেওয়ার পর এটা আমি 4 কোনা শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বরফি স্টাইলেও কেটে নিতে পারেন। তো আমার পছন্দ মতন এখানে আমি 4 কোনাচা করে কেটে নিচ্ছি। তো এখানে আমার কাটাটা হয়ে গেছে। এবার একটা আমি কাটা নিয়ে নিচ্ছি এই শেপের। তো একটা একটা করে কেটে নিচ্ছি আর সুন্দরভাবে এটা আমি সাজিয়ে নিচ্ছি। এটা যেমন খুশি তেমন সাজের মতো। আপনারা চাইলে কিন্তু উপরে কিশমিশ দিয়েও কিংবা বাদাম দিয়েও এটা সার্ভিং করতে পারেন। তো আমার এভাবে করতে মন চাইলো এবার। তো এটা আমি প্রত্যেকবারই করে থাকি, এক একবার এক এক রকম যেরকম মাথায় আসে সেরকমই করে থাকি। তো আজ আমার এইভাবে করে নিলাম। তো বাসায় আমার কিন্তু ছোট থেকে বড়রা রুটিতে খেতে কিন্তু এটা ভীষণ পছন্দ করে, আর বাচ্চারা টিফিনের সাথেও কিন্তু এটা খুব নিতে পারে ভালোভাবে। এটা বাচ্চারা খুব সুন্দরভাবে পছন্দ করবে। আপনারা বাসায় এটা করে দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার কিন্তু আমার রান্নার অনেক আগ্রহ জাগায়। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।